Hi everyone, welcome back to my channel Kirandit Education. Today I'm going to be helping you to think in English. How are we gonna think in English? Or why is it important to think in English? তোমার একটা মনে হতে পারে যে কেন হচ্ছে আমার ইংলিশে ভাবতে লাগবে কেন আমরা হচ্ছে বলছি ইংলিশ মানে আমরা এবার প্রথম ইম্পর্টেন্স হচ্ছে যখন বিগিনার্সদের জন্য হচ্ছে যখন তুমি ইংলিশ কথা বলছো তুমি হয়তো তোমার প্রথমে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ যদি হয়তো তুমি বাঙালি তাহলে হচ্ছে বেঙ্গল ওকে তোমরা যদি ইউএস থেকে আসছো ইউএসএ থেকে তাহলে এটা হবে ইংলিশ তো ওটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। এবার তুমি যদি বলতে চাইছো যে ওতে কি প্রবলেম আমরা ভেবে তো অলরেডি বলছি ইংলিশটা নর্মাল প্রবলেম হচ্ছে এটা হচ্ছে অনেকজনদের ভাবতে সময় লাগে অনেক সময় লেগে যায় অনেকজনদের যেতে হচ্ছে যখন তুমি বলছো কথা তার টাইম চলে যাচ্ছে ওই কথা বলার এটা হচ্ছে ম্যাক্সিমাম অনেকজনদেরই প্রবলেম হয়। এটা হচ্ছে তুমি যদি মাইন্ডে ভাবো অলরেডি ইংলিশ ভাবছো তাহলে এটা হয় না তোমার এমনি চলে আসে সো এটা টাইম লাগে না। সেকেন্ড প্রবলেম হচ্ছে তুমি যদি ইংলিশে ভাবো তাহলে অনেকজনদের হচ্ছে গ্রামার মানে পুরো পারফেক্ট করতে চাই গ্রামারটা লাইনটা পুরো একদম পারফেক্ট করে ওতেও হচ্ছে বেশি টাইম লেগেছে ওটা যখন ভাবছে হ্যাঁ পারফেক্ট হচ্ছে তাদের সেন্টেন্স কিন্তু ওটা অনেক টাইম লেগে যাচ্ছে যদি তুমি অলরেডি মাইন্ডে ভাবো ইংলিশটা ভেবে রাখো তবে এমনি নর্মালি চলে আসে সেটা আর মানে গ্রামার আর লাগে না মানে তোমরা নিজেরাই বলছো ইংলিশ লাইক I am drinking, I am doing a video right now, I am eating, I am going to be sleeping, I am drinking, anything like this এরকম অনেক কিছু কিন্তু অনেকজনের হচ্ছে প্রথমে এটা বাংলায় ট্রান্সলেট করে বাংলায় বলে দিয়ে ওটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করে এটা হয় না। আর গ্রামার হচ্ছে তারা হচ্ছে গ্রামার মানে মাঝখানে গ্রামার দিয়ে করে এটা হচ্ছে টাইম লেগে যায়। হ্যাঁ তোমার ঠিকই আছে আমি আবার বলছি তোমার ঠিকই আছো কিন্তু এটা হচ্ছে অনেক অতিরিক্ত টাইম লেগে যায়। যখন প্রথমে ইংলিশ বলা শুরু করেছি আমার এরকম প্রবলেম হয়েছে কিন্তু যখন হচ্ছে আমি মাইন্ডে বলা শুরু করেছি এটা খুব হয়েছে খুব ভালো হয়েছে খুব হেল্পফুল হয়েছে আমার জন্য আর আমি জানি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে সো আমি টিপটা তোমায় দিচ্ছি। থার্ডলি কনফিডেন্স তোমার হয়তো অনেকজনদের হয়তো ভয় ইংলিশ বলার ভয় আসে যায় যে কোনো একটা ভুল করে দেবো সেটার জন্য কনফিডেন্স লাগে কিন্তু অনেকজনের কনফিডেন্স নেই। এবার তুমি যদি অলরেডি ফ্লুয়েন্ট হয়ে যাও তুমি যদি অলরেডি ভাবো ইংলিশে তাহলে অত সমস্যা হয় না বলতে এটা করবে হচ্ছে যারা ভয় পায় ইংলিশ বলতে কিন্তু মিস্টেক্স হওয়ার ভয় পায় অনেকজনের হচ্ছে মিস্টেক হয়ে যাবে ভুল হয়ে যাবে অন্য একজনের সামনে বলছি তার ইংলিশ যদি ভুল হয়ে যায় ভালো লাগে না কেমনটা দুঃখিত লাগে তাই তো ওটা ওরম করলে হবে না সবাই হচ্ছে ভুল থেকেই শেখে সো ভয় পাওয়ার কিছু নেই ইংলিশ বলার তুমি নর্মালি বলবে ভয়ের কিচ্ছু নেই ভুল হবে হ্যাঁ ভুল হবে কিন্তু ভুল হলেই তো সঠিক হবে সেটা তাই না এটা হচ্ছে থার্ড মিস্টেক সবার। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি যে কীভাবে আমরা ভাববো ইংলিশে কীভাবে এটা হচ্ছে কোশ্চেন আসছে এবার ভাববো কী করে আমরা তো ইম্পর্টেন্স বুঝে গেছি তাহলে ভাববো কীভাবে হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু কাজ করছি হয়তো আমি এখন হাঁটছি আই এম ওয়াকিং হয়তো আমি এখন ড্রিঙ্ক করছি মানে আমি হয়তো আই এম ড্রিঙ্কিং সাম ওয়াটার আমি ড্রিঙ্কিং এটা বলতে হবে ইংলিশে সেটা হচ্ছে তুমি আস্তে আস্তে বলতে মানে নিজের মাইন্ডে হচ্ছে যাই করবে কাজ সব ইংলিশে বলবে দিয়ে আস্তে আস্তে হচ্ছে তোমরা ভাববো যে হ্যাঁ আমি তো পড়াশোনা অলরেডি করছি পড়াশোনা করার সময় সেতে কিছু হবে না তোমার হচ্ছে নর্মাল ডেইলি লাইফেও করতে হবে তাহলেই তো তোমার ব্রেনের হ্যাবিট হবে ওটা তুমি যদি শুধু একটুখানির জন্য করে দাও পড়ার সময় হবে না তোমার হচ্ছে নর্মালি ইংলিশ বলতেই থাকতে হবে মাইন্ডে যেটাই করছো সেটাই তাহলে তোমার ব্রেন হচ্ছে ওতেও লেগে ইংলিশ বলতে আরও পারবে বলতে আরও হ্যাবিট হয়ে যাবে ইংলিশ বলা তাতে বেশি সমস্যা হবে না ওকে। এবার যারা কনফিডেন্স আছে ভয় পায় এটা হচ্ছে তোমরা বলবে হচ্ছে হয়তো তুমি একটা বই পড়ছো সেটা তুমি নিজের সঙ্গে কথা বলছো নিজের সঙ্গে কথা বলো ইংলিশে কোনো একজন পার্টনার নেই কারোর সঙ্গে কথা বলতে পারছো না তো নিজের সঙ্গেই কথা বলো তাও হয় তো নিজের সঙ্গে কথা বলবো কী করে হয়তো আমি আয়নায় গিয়েও কথা বলতে পারি বা হয়তো আমি আয়নায় গিয়ে কথা বলি কীভাবে কথা বলবো আয়নায়
আমি একটা বই নিচ্ছি, বই টই কিছু একটা নিলাম, নিয়ে আমি পড়ে যাচ্ছি। এবার পড়তে হচ্ছে তুমি যদি নর্মালি না বসে পড়ে নর্মালি জোরে পড়ো, মানে জোরে লাউড ভয়েস দিয়ে পড়ো, এবং সেকেন্ডলি হচ্ছে আয়নার সামনে গিয়ে পড়ো, ওতেও হেল্প হয় অনেক। আয়নার সামনে গিয়ে নিজের সঙ্গে কথা বলছো, ওতে কোনো ভুল হবে না। তোমার যদি ভুলেরও ভয় হয়, এটাও তোমাদের জন্য এটাও তোমাদের সলিউশন, যাদের হচ্ছে ভুল হওয়ার ভয় আছে এটা কিচ্ছু হবে না। তুমি হচ্ছে কি ভুল, কার সঙ্গে ভুল হবে, এটা তুমি নিজের সঙ্গেই কথা বলছো, রাইট? তাহলে কিচ্ছু ভুল হবে না, কিচ্ছু ভুল হওয়ার ভয় নেই, সবই ঠিকই হবে। ভুল হলে আবার শিখবো, কারোর সঙ্গে তো বলছো না যে অত টেনশন হবে, তাই না? নিজের সঙ্গেই বলছো ভুল হবে আবার ঠিক করে নেবো। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, তুমি বলবে। এইভাবে করতে করতে তোমরা হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে নর্মালি টিপস। এগুলো আমার জন্য খুব ভালোভাবে কাজ হয়েছে। আর নর্মালি তুমি যদি কোনো একটা ইংলিশ ওয়ার্ডস পাচ্ছ না মনে রাখতে, এটাও একটা টিপ রয়েছে যে 10 বার হচ্ছে ওটা মনে মনে পড়লে, দিয়ে 10 বার জোরে, দিয়ে 2 বার লিখবে, এতেও কাজ হয়। So bye everybody, I hope you had a great time, I hope you enjoyed the video, I hope this video helped you. Bye.